ওয়েলকাম টু উড়ান পাঠশালা। আমি জেএনকে স্যার, সাবজেক্ট ইংলিশ। তোমাদের যে ক্লাসেসগুলো এখন করাচ্ছে অ্যাট প্রেজেন্ট সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ। শুধু তাই নয়, এগুলো এমনকি স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি এর ক্ষেত্রেও ভীষণ কার্যকরী। চলে আসি ক্লাসে। বিষয় হচ্ছে আমরা যে টপিকসের উপরে ক্লাসটা নেব সেটা হচ্ছে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট। কেমন? সি হ্যাড, একদম কোয়েশ্চেনে, সি হ্যাড রিড অলিভার টুইস্ট হোয়েন, যখন তার বয়স ছিল। তার বয়স ছিল যদি বলি আমরা, নিশ্চয়ই হ্যাড বলবো না, তাহলে ছিল অর্থে মিনস ওয়াজ ইউজ করব, কারণ এটা হওয়া অর্থ বোঝাচ্ছে, তো সেই কারণে when he was 14 years old। কেমন? নেক্সট, মৈনাক ওয়াজ ওয়ার্কিং ওভার টাইম। দেখো ফর দিয়ে টাইম মেনশন করা থাকলে, ঠিক আছে, আর কি কি দিয়ে, ফর, ফর লং, for a long time, over the years, throughout the day, throughout the day বা নাইট, যাই বলো, ঠিক আছে। তাহলে এইগুলো দিয়ে টাইম মেনশন করা থাকা মানে টেন্সটা ডেফিনেটলি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। সেই কারণে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে সাবজেক্ট হ্যাজ বিন, হ্যাজ অথবা হ্যাভ বিন, এবং এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, ভার্ব আইএনজি প্লাস টাইম। কেমন? এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের সেন্টেন্স স্ট্রাকচার। মিলিয়ে নেওয়া যাক তাহলে। মৈনাক যেহেতু সাবজেক্টটা সিঙ্গুলার, দ্যাটস ওয়াই হ্যাজ বিন ওয়ার্কিং ওভার টাইম ফর দ্য লাস্ট 2 weeks। নেক্সট আসছি কোয়েশ্চেন নাম্বার 3। দেখো প্রতি মর্নিং এটা হচ্ছে হ্যাবিচুয়াল ফ্যাক্ট, দ্যাটস ওয়াই সিম্পল প্রেজেন্ট টেন্স। এভরি মর্নিং আই গেট আপ অ্যাট 4 o'clock, তাই তো? এটা হচ্ছে একটা হ্যাবিচুয়াল ফ্যাক্ট। হ্যাবিচুয়াল প্র্যাকটিস বলে দিই, হ্যাবিচুয়াল প্র্যাকটিস। সেই কারণে হ্যাবিচুয়াল প্র্যাকটিস হওয়া মানে সবসময় সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে। ইটারনাল ট্রুথ, হ্যাবিচুয়াল প্র্যাকটিস, প্রফেশন। যেমন প্রফেশনের ক্ষেত্রে এক্সাম্পল দিই, হি ইজ টিচিং ইন আ স্কুল, ভুল, ইট শুড বি হি টিচেস ইন আ স্কুল। নর্মাল অ্যাক্টিভিটিস যেগুলো আছে, সেই নর্মাল অ্যাক্টিভিটিস গুলো সিম্পল প্রেজেন্ট টেন্সে। ক্যারেক্টারিস্টিক্স মানে বৈশিষ্ট্য, যেমন আ চাইল্ড ক্রাই হোয়েন হি ইজ হাংরি, তাহলে বৈশিষ্ট্য, এটা বাঁদরের বৈশিষ্ট্য কি, গাছে গাছে লাফানো, তাহলে এইগুলো সবসময় ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে পড়ছে, সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে। কেমন? এছাড়া আর কি কি আছে, জেনারেল সেইং বা প্রোভার্বস, যে প্রোভার্বস গুলো আছে, যেমন রোলিং স্টোন গ্যাদার্স নো মস, আমরা কখনো গ্যাদার্ড বা গ্যাদারিং বা উইল গ্যাদার কোনোটাই ইউজ করতে পারবো না, কারণ প্রোভার্বকে কখনো চেঞ্জ হবে না, ঠিক আছে। এছাড়া আর কি কি হতে পারে না, প্রিন্সিপাল বা থিওরি, কোন কোনগুলো, যেমন জল 0 ডিগ্রি তাপমাত্রায় জমাট বাঁধে, তাহলে ওয়াটার ফ্রিজেস অ্যাট 0 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা তুমি কোনো অবস্থাতেই এই টেন্সটা চেঞ্জ করতে পারবে না। তাহলে এই যে অ্যাকশনস গুলো বললাম, এই অ্যাকশনস গুলো সবসময় সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকে। তাহলে যেহেতু এই পার্টটা হ্যাবিচুয়াল ফ্যাক্ট, দ্যাটস ওয়াই সিম্পল প্রেজেন্ট টেন্সই আছে গেট আপ। কিন্তু বলছে দেখো, এই যে সেন্সটা খেয়াল করে দেখো, আমি আজকে উঠেছিলাম বা আমি আজকে উঠেছি এটাও বলা যেতে পারতো, কিন্তু ওই অপশনসটা আমার এখানে নেই। তাহলে আমি উঠেছিলাম, দ্যাট, কারণ এটা ডিনোটস পাস্ট টেন্সকে ডিনোট করছে, কিন্তু আমি আজকে উঠেছিলাম, তাহলে উঠেছিলাম যদি হয় তাহলে গট আপ হতে হবে। সেই কারণে অপশন 1 ইজ দ্য রাইট আনসার। নেক্সট, মোস্ট চিলড্রেন আর লাইকিং,
এই যে লাইক ভার্বটা আমরা খুব সোজা করে যেটা জেনেছি, ভার্বের চারটে ফর্ম, V1 প্রেজেন্ট, V2 পাস্ট, V3 হচ্ছে পাস্ট পার্টিসিপল, আর একটা হচ্ছে ভার্ব আইএনজি, যেটাকে আমরা খুব সহজে V4 বলে এতদিন চিনে এসেছি। বাট এর একটা গ্রামাটিক্যাল নাম আছে অবশ্যই, এই ফর্মটাকে বলা হয় প্রোগ্রেসিভ ফর্ম। কেমন? অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি, এই যে ফর্ম, এই ফর্মটার নাম হচ্ছে প্রোগ্রেসিভ ফর্ম। কেমন? ঠিক আছে, প্রোগ্রেসিভ ফর্ম। প্রোগ্রেসিভ ফর্ম মানে হচ্ছে ভার্ব উইথ আইএনজি, সেটা অবশ্য ভার্বের কাজ করতে হবে, কারণ ভার্ব আইএনজি নাউনের কাজ করে, সেটা জেরান্ড। ভার্ব আইএনজি অ্যাডজেক্টিভের কাজ করে, সেটা পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। কিন্তু এটা ভার্ব হিসাবেই কাজ করবে। এবং এটাকে আইডেন্টিফাই করার একটা সহজ উপায় হচ্ছে, আগে একটা অক্সিলারি ভার্ব থাকে, পরে ভার্ব আইএনজি, এই ফরমেশনটাকে আমরা বলবো কি না প্রোগ্রেসিভ ফর্ম। যেমন ধরো আমি বললাম আই অ্যাম প্লেইং, তাহলে এটা ইউজ অ্যাজ ভার্ব। কি করে আইডেন্টিফাই করলাম? না আগে একটা অক্সিলারি আছে, তাহলে এটা এই ভার্বটার নাম হচ্ছে প্রোগ্রেসিভ ফর্ম, যেটা তোমরা জেনে এসছো V4 ফর্ম বলে। অ্যাকচুয়াল নামটা হচ্ছে প্রোগ্রেসিভ ফর্ম। এবার বলি লাইকিং, এই লাইক ভার্বটা কখনো প্রোগ্রেসিভ ফর্মে হয় না। তাহলে আর কোন কোন ভার্বস গুলো আছে যেগুলো প্রোগ্রেসিভ ফর্মে ইউজ করা যায় না? যেমন লাইক যখন বলছি তার সঙ্গে আরেকটা ওয়ার্ডও বলে দিই, তার সিনোনিমাস কাছাকাছি একটা ওয়ার্ড, সেটা হচ্ছে লাভ। ঠিক আছে, তো লাভ থাকলে তার সঙ্গে হেটও থাকবে, তাই তো? তাহলে লাভ, লাইক, হেট, ডিসলাইক, বোঝা গেল? লাভ, লাইক, হেট, ডিসলাইক, রিমেম্বার, ফরগেট, বিলিভ, ডিজায়ার মানে ইচ্ছা। ঠিক আছে, তাহলে ডিজায়ার, ফরগেট, বিলিভ, রিমেম্বার, এই যে ভার্বস গুলো, থিঙ্ক, এদের সাথে কখনো প্রোগ্রেসিভ ফর্ম ইউজ করা যায় না। অর্থাৎ তুমি যদি কাউকে বলো আমি তোমাকে খুব ভালোবাসছি, আই এম লাভিং ইউ, অ্যাবসলিউটলি রং। আই এম লাইকিং ইউ, অ্যাবসলিউটলি রং। আই এম হেটিং ইউ, এগুলো প্রত্যেকটা ভুল। সবসময় এদেরকে এই ফর্মেই রাখতে হবে। লাইক এই ফর্মে রাখো, বা পাস্ট হলে লাইকড হবে, তো তা আইএনজি হয় না, লাইকিং তো কখনো হয় না। তো এই যে ভার্ব গুলো বললাম, তাহলে এই সব ভার্বস গুলোই কিন্তু কখনোই প্রোগ্রেসিভ ফর্মে ইউজ করতে পারবে না। প্রোগ্রেসিভ ফর্ম কি না ভার্ব উইথ আইএনজি। এবার বলি ভার্ব উইথ আইএনজি অনেক সময় নাউনের কাজ করে, তখন তাকে বলি আমরা জেরান্ড। ভার্ব উইথ আইএনজি যদি নাউন হয় তাকে বলা হয় জেরান্ড। ভার্ব উইথ আইএনজি অ্যাডজেক্টিভের কাজ করে, তখন তাকে বলবো আমরা প্রেজেন্ট পার্টিসিপল। কি করে বুঝবে এটা? না তার অবস্থার কথা বলবে। কেমন? তো আর প্রোগ্রেসিভ ফর্ম হলে আইডেন্টিফাই করার সহজ উপায় বললাম কি, আগে একটা অক্সিলারি ভার্ব থাকবে, এটা হচ্ছে প্রোগ্রেসিভ ফর্ম। আর লাইক কখনো প্রোগ্রেসিভ ফর্মে হয় না, দ্যাটস ওয়াই মোস্ট চিলড্রেন লাইক আইসক্রিম। নেক্সট কোয়েশ্চেনে আসছি, কোয়েশ্চেন নাম্বার 5। সাপোজিং ইফ হি কামস, সাপোজিং মানেও যে যা, ইফ মানেও সেম, অর্থাৎ সাপোজিং ইকুয়াল টু ইফ। সিমিলারলি আমরা এরকম বলতে পারি, দেখো রিটার্ন ব্যাক। এই প্রসেসটার কি নাম? না এই প্রসেসটার গ্রামাটিক্যাল টার্মে তুমি যদি বলো, একে বলা হয় রিডান্ডেন্সি। রিডান্ডেন্সি মানে হচ্ছে যার অতিরিক্ত ইউজ, এর কোনো প্রয়োজন নেই। আমরা অনেক সময় দেখবে খুব বাংলা বলতে গিয়ে বলি, ওই সরো সরো সরো, গাড়িটা পিছনে ব্যাক করবে। আরে গাড়িটা পিছনে যাবে না তো গাড়িটা ব্যাক করবে, তাহলে আবার পিছনে কেন বলবো? আবার এটাও বলি দেখবে, ওই একটু পিছনে ব্যাক করে বসো, পিছনে একটু ব্যাক করো। আরে একই তো মিনিং। সেইগুলি, সেই প্রসেসগুলোকে বলা হচ্ছে রিডান্ডেন্সি। REDUNDANCY,
এই প্রসেসটার নাম হচ্ছে রিডান্ডেন্সি। কে কে আছে? তাহলে সাপোজিং ইফ আছে, রিটার্ন ব্যাক আছে, রিইম্বার্স ব্যাক, repeat again, approach, near, approach, approach near, কেমন? true fact, this is true অথবা this is fact বলা হয়, this is true fact একসঙ্গে হয় না। universal all, suddenly come across, মানে কি? হঠাৎ করে দেখা হওয়া। তাহলে সাডেনলি তো অলরেডি ওর মধ্যে ইনক্লুডেড, তাহলে সাডেনলি কাম অ্যাক্রস একসাথে হবে না। আরেকটা বলি, এটাও রিডান্ডেন্সির মধ্যেই পড়ে, নো প্রেপোজিশন প্লাস ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, আর একটা হচ্ছে টুথ অ্যান্ড নেল। এদের আগে কোনো প্রেপোজিশন বসে না, কেমন? নো প্রেপোজিশন ব্যাগ অ্যান্ড ব্যাগেজ আর টুথ অ্যান্ড নেল, এগুলো রিডান্ডেন্সির মধ্যেই পড়ে। তাহলে এইগুলোকে আমাকে খেয়াল রাখতে হবে। তাহলে সাপোজিং মানেও যে ইফ মানেও তাই, তাহলে যে কোনো একটাকে আমরা ইউজ করতে পারি। ওখানে একটার ইউজই আছে, সেটা হচ্ছে ইফ। এটাকে এইভাবে বলা যেতে পারতো, সাপোজিং হি কামস, তারপর যা যা আছে, সাপোজিং হি কামস বলাও যায়, ইফ হি কামস বলাও তাই। অর্থাৎ অপশন 1, অপশন এ ইজ দ্য রাইট চয়েস। Come to next question. Either Vijay or Vimal are going to be selected for the match. কেমন? বিজয়কে ধরে নেওয়া যাক S1, বিমলকে ধরে নেওয়া যাক S2, ঠিক আছে? এবার S1 প্লাস either or, এগুলো প্রত্যেকটা কোরেলেটিভ বলে মাঝখানে হাইফেন, neither nor, not only but also, plus or plus S2। এই ভার্বটা সবসময় কাকে দেখে লিখবো? agree with S2। অর্থাৎ S2 যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার, S2 যদি প্লুরাল হয় দেন ভার্ব প্লুরাল। তাহলে বিমল ডেফিনেটলি সিঙ্গুলার, দ্যাটস ওয়াই আর এর পরিবর্তে ইট শুড বি ইজ। তাহলে দেখে নেওয়া যাক কোথায় আছে, অপশন বি তে আছে ইজ, অর্থাৎ অপশন বি ইজ আওয়ার আনসার। ক্লিয়ার হলো বিষয়টা? বেশ, নেক্সট কোয়েশ্চেনে আসি। আচ্ছা, তাহলে এটা S1 যখন S2 বললাম, তাহলে S1 S2 দিয়ে ফার্স্ট সাবজেক্টকে ফলো করবে কোন কোনগুলো, সেটাও একটুখানি ইনক্লুড করে দিই তোমাদেরকে, তাহলে বোঝার সুবিধা হবে। S1 প্লাস as well as, with, together with, along with, in addition to, accompanied by, according to, and not, followed by S1। তাহলে এইগুলো দিয়ে কানেক্টেড থাকলে ভার্ব সবসময় কাকে দেখে লিখবো? S1 এ যে থাকবে তার রেসপেক্টে।
যেমন ইউ অ্যাজ ওয়েল অ্যাজ আই, তাহলে আমরা ইউ রেসপেক্টে আই এর পরে ভার্বটা লিখবো আর। ইউ অ্যাজ ওয়েল অ্যাজ আই আর মেকিং দিস মিস্টেক। কেমন? তাহলে এগুলো S1 এর রেসপেক্টে ভার্ব হবে, আর এখানটাতে S2 এর রেসপেক্টে ভার্ব হবে। নেক্সট কোয়েশ্চেনে আসছি, কি আছে? দ্য অ্যাডভান্সমেন্টস, সিঙ্গুলার না প্লুরাল? The advancements in medical science, definitely subject is plural, that's why the verb must be plural. Come on, the advancements in medical science have proved, অর্থাৎ option C is the right answer. Next question, if I was you, এটা হচ্ছে একটা conditional sentence. কেমন? স্ট্রাকচারটা হচ্ছে এর আগের ক্লাসেতেই এর ডিটেইলিং গুলো করা আছে, তোমার যদি মনে হয় যে এগুলোকে আরো ডিটেলসে দেখবো, প্রিভিয়াস কটা ক্লাস দেখলেই বুঝতে পারবে এটা হয়েছে। কেমন? অর্থাৎ ইফ প্লাস সাবজেক্ট প্লাস ওয়্যার, তার সঙ্গে সাবজেক্ট উড V1, এটাও যেমন একটা হয়, আবার সাবজেক্ট উড হ্যাভ V3 অলসো কারেক্ট। ঠিক আছে? তাহলে সাবজেক্ট উড V1 আছে যখন, আমরা ইফ সাবজেক্ট ওয়্যার, অর্থাৎ ইফ আই ওয়্যার ইউ, অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন আসি, কোয়েশ্চেন নাম্বার 9। দেখো, দ্য ফিশারমেন আর ফিশিং ইন দ্য সি ফ্রম সানরাইজ and will continue to do until sunset. তাহলে এই পার্ট থেকে এই পার্টটা পুরোটাই ডিনোটস টাইম, এটা একটা টাইম ইন্ডিকেশন বোঝাচ্ছে, টাইম এক্সপ্রেশনস বা টাইম ইন্ডিকেশনস বোঝাচ্ছে। তাহলে টাইম এক্সপ্রেশন বা ইন্ডিকেশন বোঝালে টেন্সটা হতে হবে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সেই কারণে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার প্রিভিয়াসলি বলা আছে, আগে জাস্ট আগের ক্লাসে দেখে নেবে, হ্যাভ বিন ফিশিং, অর্থাৎ অপশন বি। নেক্সট কোয়েশ্চেন আছে কোয়েশ্চেন নাম্বার 10। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 10, হিজ ফ্রেন্ডস কুড নট টেল মি হোয়াই হি ডিড নট কাম টু কলেজ ইয়েস্টারডে। একটুখানি বলে রাখি যে হোয়াই হি আছে, এটা কেন হোয়াই ডিড হি লিখলাম না? প্রথমত এটা বলি, কেন হোয়াই ডিড হি বা হোয়াই হ্যাড হি এটা লিখলাম না? না, এই যে হোয়াইটা রয়েছে, এই যে WH ওয়ার্ডটা রয়েছে, এই WH ওয়ার্ডটা ইউজড অ্যাজ কনজাংশন। WH ওয়ার্ডটা হচ্ছে ইউজড অ্যাজ কনজাংশন, এটা কনজাংশন হিসেবে ইউজ করা হয়েছে। যখনই কোনো WH ওয়ার্ড কনজাংশন হিসেবে ইউজ করা হয়, তাহলে WH ওয়ার্ডের পরে সাবজেক্ট বসে, তারপরে অক্সিলারি বসে, বা তারপরে ভার্ব বসে। অক্সিলারি থাকলে অক্সিলারি, না হলে ভার্বটা বসবে। কেমন? সেই কারণে এখানে হোয়াই হি, হোয়াইয়ের পরে সাবজেক্ট, অক্সিলারি আছে বলে নটটার জন্য এই অক্সিলারিটা এসছে। হোয়াই হি ডিড নট কাম টু কলেজ ইয়েস্টারডে, ইয়েস্টারডে থাকলে সিম্পল পাস্ট, দ্যাটস ওয়াই সিম্পল পাস্টই আছে। সিম্পল পাস্টে নেগেটিভ হলে ডিড নট V1 এটাতেই আছে, দ্যাটস ওয়াই দ্য সেন্টেন্স ইজ নো ইমপ্রুভমেন্ট। কেমন? তোমরা এই ক্লাসগুলো করতে থাকো, আমাদের সঙ্গে থাকো, আর প্রত্যেকটা ক্লাসগুলোকে ঠিকঠাক করে করবে, যাতে আগামী দিনে যে কোয়েশ্চেন্সগুলোকে পাচ্ছি, এই যে কোয়েশ্চেন্সগুলোকে পাচ্ছি আমরা, এই ইনফরমেশনগুলোকে একদম প্রত্যেক কটা খাতায় নোট করতে থাকো। কেমন? বেশ, থ্যাংক ইউ ভেরি মাচ, সি ইউ নেক্সট ক্লাস।